আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও কিছু নতুন আইকন নিয়ে আপনাদের মাঝে আসলাম। এই আইকনগুলো দেখেন। এগুলোকে আমরা ঘরবাড়ি আইকন প্যাড বলতে পারি। আপনারা কমবেশি সবাই জানেন যে এই আইকনগুলোর চাহিদা কীরকম। যদিও এই আইকনগুলো তৈরি করতে খুব কম সময় লাগে এবং এগুলো সবাই তৈরি করতে পারবেন। নতুন থেকে যারা অ্যাডভান্স লেভেলে আছেন সবাই এগুলো করতে পারবেন। অ্যাডোবি স্টক, ফ্রিপিক্স, শাটারস্টক এগুলোর জন্য। আমরা আজকে ৬টি আইকন করব। এই ৬টি আইকন হবে ফিল কালারের এবং ফিল কালারগুলোকে আমরা আবার স্টক কালারেও করব। মোট হবে 12টি আইকন। এগুলোকে আমরা অনায়াসে অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবো। আমি এখান থেকে আপনাদের আইডিয়া দিয়ে চেষ্টা করব। আশা করি আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে নতুন কিছু করার চেষ্টা করবেন। হুবহু কখনো কপি করার চেষ্টা করবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটার মধ্যে চলে আসব। এইখানে আসার পর আমরা কি করব, এইখানে প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলারে এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং পলিগন যে আমাদের টুলটা আছে এটা আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা আর্টবোর্ডের উপর একটি ক্লিক করব এবং এটা সাইজ 3 রেখে আমরা ওকেতে দেব। এটা ওকে রাখার পর আমরা চাইলে এটাকে এইভাবে একটু লম্বা করে নিতে পারি এবং একটু বড় করে নিই। পরবর্তীতে প্রয়োজন হলে আমরা একটু ছোটো করে নেব। এটাকে এইভাবে একটু বড় করে নিলাম। তারপর আমরা কি করব, এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে আসবো। তারপর একটু জুম করে নিই। তারপর আমরা এইখান থেকে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এবার আমরা এটাকে একটু চাইলে বড় করতে পারি। একটু জুম আউট করে নিই হালকা করে। এবার এটাকে আমরা একটু বড় করে নেব হালকা করে। এইভাবে একটু বড় করে নিলাম। তারপর আমরা এই যে পলিগন যেটা নিলাম না, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে ক্লিক করব এবং এর প্রিভিউটা আমরা অন করে দেব এবং এর সাইজটা আমরা 10 রেখে ওকেতে দেব। এটা কিন্তু আমরা একটা কপি করে নিলাম। তারপর আবার আমরা এটা সিলেক্টে কিন্তু আছে, আমরা অবজেক্টে আসব। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। তারপর এর যে সাইজটা আছে এটাকে আমরা চাইলে 15 মতো রাখতে পারি। এটাকে 15 রাখি। 15 রেখে আমরা ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর আমাদের এইখানে আমরা কি করব, লাইন টুলে আসব। লাইনে আসার পর আমরা চাইলে এইভাবে একটি লাইন নিতে পারি শিফট ধরে। এইভাবে একটি লাইন নেব। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার আগে আমরা চাইলে এটাকে আর একটু বড় করতে পারি। এরকমটা রাখতে পারি, এরকমটা রাখি। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করব এবং শেপ বিল্ডারে আসব এবং এর যে স্টক কালারটা আছে সেটা আমরা ফিল কালার করে দিব। তারপর আমরা এটাকে একটা শেপে করে নিতে পারি। তারপর এটাকে আমরা একটা শেপে করে নিব। এই দুটো কিন্তু হয়ে গেল। এবার আমরা এই দুটোকে সিলেক্ট করব শুধু। তারপর এটাকে আমরা একটু এই সাইডে আনি। তারপর এই যে বাড়তি অংশটুকু আছে এগুলোকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব এবং এটাকে ডিলিট করে দিই। তারপর এই দুটোকে চাইলে আমরা এইদিকে আনতে পারি। এদিকে আনি। তারপর এটাকে এইদিকে একটু খাটো করি, তাহলে দেখেন এটা আরও ভালো দেখাবে। এরকমটা রাখি। এরকমটা রেখে দেখেন এর যে স্টক কালারগুলো আছে সেগুলোকে আমরা অফ করে দিব। স্টক কালারে আপাতত কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা অফ করে দিলাম। এরকমটা রাখলাম। এরকমটা রেখে আমরা এর মধ্যে কিন্তু সবগুলোর ডিজাইন করব। একটা দিয়ে সবগুলো করব। তো আমরা এখানে রেক্ট্যাঙ্গুলারে আবার ক্লিক করতে পারি। তারপর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা শিফট ধরে এই শেপটাকে সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডারে এসে এর নিচের যে অংশটুকু আছে এটাকে আমরা অল্টা ধরে কেটে দেই এবং এটাকে আমরা একটা শেপে করে নিব। এইভাবে একটা শেপে করে নিলাম। তাহলে দেখেন আমাদের যে ডিজাইনটি আছে প্রায় এরকম দেখাবে। এবার আমরা চাইলে এটাকে গ্রুপ করে নিতে পারি। তার আগে আমরা এখানে আরেকটি কাজ করতে পারি। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে আবার ক্লিক করব এবং এর কালারটা আমরা চেঞ্জ করে দিই। যে কোনো একটা কালার দিয়ে, আপাতত আমরা হোয়াইট কালারটা দিয়ে দিই। হোয়াইট কালার দেওয়ার পর একটু জুম করে নেব। তারপর শিফট অল্টা ধরে আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। শিফট অল্টা ধরে অবশ্যই। তারপর এটাকে আমরা অল্টা ধরে কপি করে, শিফট ধরে কপি করে, অল্টা শিফট ধরে কপি করে এসে আনলাম। তারপর এই দুটোকে সিলেক্ট করব এবং অল্টা শিফট ধরে কপি করে নিচে আনবো। এখানে কিন্তু আমাদের 4টা শেপ হয়ে গেল। এবার এই 4টা শেপকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এটাকে গ্রুপ করলাম এবং অল্টা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনি এবং এর কালারটা আমরা চেঞ্জ করে দিব যাতে আমাদের বুঝতে সুবিধা। আমাদের যেহেতু আর্টবোর্ডে কালারটা হোয়াইট, তাই এটাকে আমরা যে কোনো একটি কালার দিয়ে দিলাম। এরকমটা রাখলাম এবং আমাদের যে এই আইকনটা আছে না, এটাকে আমরা এইখানে রাখতে পারি। এরকমটা রাখি। এরকমটা রাখি, একটু ছোটো করতে পারি চাইলে, শিফট ধরে একটু ছোটো করে নেই। তারপর এটাকে আমরা অ্যালাইন করব, অবশ্য পরে করে নেই। একটু নিচে আসি। একটু নিচে আসার পর আমরা চাইলে আবার রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করতে পারি এবং এর কালারটা এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিই। ব্ল্যাক কালার করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই, একটু মোটাই নেব। এরকমটা রাখি। এবার আমরা একটু জুম আউট করে সবগুলোকে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেবো। এইভাবে অ্যালাইন করে দিলাম। এইভাবে অ্যালাইন করার পর চাইলে আমরা এটাকে সিলেক্ট করে অল্টা ধরে শিফট ধরে কপি করে এসে আনতে পারি। এর মধ্যে কিন্তু আমরা আমাদের যে দ্বিতীয় আইকনটা আছে সেটা করব। এটাকে এরকম রাখি। এবার আমরা প্রথম আইকনটি শেষ করার জন্য আমরা কি করব, এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে আবার ক্লিক করব।
তারপর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গেলার নিতে পারি। তার আগে এর কালারটা আমরা চেঞ্জ করে দিই, পরবর্তীতে আবার আমরা ব্ল্যাক কালার দিয়ে দিব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গেলার নিব, এইভাবে একটি রেক্ট্যাঙ্গেলার নিলাম। তারপর অল্টা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো, অল্টা শিফট ধরে কপি করে এই সাইডে আনলাম, এরকমটা রাখি। এবার এই দুটোকে সিলেক্ট করে আমরা চাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি এবং সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেবো। এইভাবে অ্যালাইন করে দিলাম। তারপর আমাদের যে এই যে রেক্ট্যাঙ্গেলারটা এখন নিয়ে নিলাম, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে ক্লিক করব। তারপর এই সাইজটা আমরা একটু কমিয়ে দিতে পারি, 10-এর মতো রাখতে পারি। এটাকে আমরা 10 রাখি, 10 রেখে আমরা ওকেতে দেবো। এটা ওকেতে দেওয়ার পর এই পাথটার কালার আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। এর পাথের কালারটা আমরা চেঞ্জ করে দিই, তার আগে এটাকে আমরা আনগ্রুপ করে নেব। এটাকে এইভাবে আনগ্রুপ করার পর আমরা এই যে পাথগুলো কপি করলাম এখনই, এটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা হোয়াইট কালার করে দেবো। এটাকে আমরা হোয়াইট কালার করলাম এবং আমাদের যে রেড কালারটা আছে না, এটাকে সিলেক্ট করে চাইলে আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিতে পারি। এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিলাম। তাহলে দেখেন আমাদের যে প্রথম আইকনটা, এটা কিন্তু হয়ে গেল। এটা কি খুবই কঠিন ছিল? এটা কিন্তু খুবই সহজ, চাইলে এটা সবাই করতে পারবেন। আমরা এই একটা আইকন থেকেই বিভিন্ন রকম টুলস যোগ করে নতুন কিছু করার চেষ্টা করব। এখান থেকে আইডিয়া নিয়ে আপনারাও কিন্তু অনেকগুলো ডিজাইন করতে পারবেন, অসংখ্য ডিজাইন। তো এটা গেল আমাদের প্রথম আইকন। এবার আমরা যদি এইদিকে একটু আসি, এইদিকে আসার পর আমাদের যে দ্বিতীয় আইকনটা আছে সেটা করব। তার জন্য এটাকে আবার আমরা কপি করে এই সাইডে রেখে দিব, কারণ এর মধ্যেই কিন্তু আমরা সবগুলো ডিজাইন করব। অল্টা শিফট ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনলাম। তারপর আমাদের যে এই যে আমরা জানালার মতো আইকনটা তৈরি করলাম রেক্ট্যাঙ্গেলার দিয়ে, এটাকে আমরা অল্টা ধরে কপি করে এই সাইডে আনবো। অল্টা ধরে কপি করে এই সাইডে আনলাম, এরকমটা রাখি এবং এটাকে আমরা ফ্রন্টে পেস্ট করে দেব যাতে এটা আমাদের উপরে থাকে। এরকমটা রাখার পর এর কালারটা আবার আমরা হোয়াইট কালার করে দেব। এটাকে এইভাবে হোয়াইট কালার করার পর আমরা চাইলে এখান থেকে রেক্ট্যাঙ্গেলারে আবার ক্লিক করতে পারি। তারপর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গেলার নেব, এইভাবে একটি রেক্ট্যাঙ্গেলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গেলারটা নেওয়ার পর এই যে আমাদের নিচের মধ্যে একটা শেপ আছে না, এই শেপটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। এটাকে শিফট ধরে সিলেক্ট করার পর শেপ বিল্ডারে আসব। তারপর এর নিচের যে অংশটুকু আছে না, এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিতে পারি অথবা আমরা কেটে দিতে পারি। তো এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিই। আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, তারপর এটাকে আমরা একটা শেপে করে নিই, এরকমটা রাখি, তাহলে কিন্তু এটা ভালো দেখাবে। এরকমটা রাখলাম। এরকমটা রেখে আমরা একটু জুম আউট করে নিই। চাইলে আমাদের জানালার মতো যেটা আইকন আছে, এটাকে আমরা এই সাইডে একটু আনতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রাখি, এরকমটা রাখলে দেখেন ভালো দেখায়। তো এটা গেল আমাদের 2 নম্বর আইকন। এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেছে। এর মধ্যে আমাদের বেশি কিছু করতে হবে না, জাস্ট একটু পরিবর্তন করে আমরা নতুন নতুন আইকনগুলো করার চেষ্টা করব। তো এখানে দেখেন আমাদের আইকনগুলো কিন্তু অনেক বড়, তাই এটাকে আমরা চাইলে একটু ছোটো করে নিতে পারি যাতে আমাদের সবগুলো আইকন এখানে বসে। আমরা এটাকে এইভাবে একটু ছোটো করে নিই, এরকমটা রাখতে পারি আপাতত। এরকমটা রাখলাম, তারপর একটু জুম করে নেব এবং এটাকে আমরা এই সাইডে আনি যাতে আমাদের কাজগুলো করতে সুবিধা হয়। তারপর এবার আমরা আমাদের যে 3 নম্বর আইকনটা আছে সেটা করব। তার আগে এটাকে আবার সিলেক্ট করে আমরা অল্টা শিফট ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো এবং আমাদের 3 নম্বর যে আইকনটা আছে সেটা কিন্তু খুবই সহজ। আমরা কি করব, এটাকে এই সাইডে এনে আমরা অল্টা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো। তারপর শিফট অল্টা ধরে এটাকে আমরা চাইলে একটু বড় করে নিতে পারি এবং এটাকে আমরা ফ্রন্টে আনবো। এটা আমাদের ব্যাগে আছে, এটাকে আমরা ফ্রন্টে আনলাম এবং এর কালারটা আমরা আবার ফিল কালার করে দেব। এটাকে আমরা হোয়াইট কালার করে দেব। এটাকে হোয়াইট কালার করার পর চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি আমরা অবশ্য। এটাকে আরেকটু বড় করে নিই, এইভাবে একটু বড় করে নিলাম। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। তাহলে কিন্তু দেখেন এটাও আমাদের একটি আইকন হয়ে গেল। তো এবার আমরা 4 নম্বর যে আইকনটা আছে সেটা করব। এগুলো আবারও বলতেছি, এগুলো খুবই সহজ, চাইলে নতুনটাও এগুলো করতে পারবেন এবং এগুলো কিন্তু চাহিদা অনেক বেশি। আপনারা ছোট ছোট আইকন করেই কিন্তু ইনকাম করতে পারবেন। আপনাদের যে এমন কোনো না যে বড় আইকনগুলো করতে হবে, আপনারা পারবেন না, নতুনরা ভয় পাবেন, এমন কিছু না। সবাই এগুলো করেই ইনকাম করতে পারবেন। আপনারা চেষ্টা করবেন ছোট ছোট আইকনগুলো করার। তো এবার আমরা আমাদের যে 4 নম্বর আইকনটা আছে সেটা করব। তার জন্য আবার এটাকে আমরা চাইলে সিলেক্ট করে কপি করে এই সাইডে রাখতে পারি আমাদের 5 নম্বর আইকনটা করার জন্য। এটাকে আমরা এই সাইডে আনলাম। তারপর আমরা 4 নম্বর যে আইকনটি করব। তার জন্য এটাকে আমরা আবার অল্টা ধরে কপি করে এই সাইডে আনবো এবং এর কালারটা আমরা হোয়াইট কালার করে দেবো। এটাকে আমরা হোয়াইট কালার করলাম। আপাতত এরকমটা থাক, এরকমটা রাখলাম। এবার আমরা আবার রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। তারপর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আমরা বোঝার খাতিরে এর কালারটা অবশ্য অন্য কালার একটা রাখতে পারি, পরবর্তীতে আবার আমরা ব্ল্যাক কালার করে দেব। এরকমটা রাখলাম। তারপর আমরা অবজেক্ট থেকে এটাকে পাতে আসবো, পাত থেকে অফসেট পাতে আসবো এবং এর প্রিভিউটা দেখেন অন দেয়াই আছে। আমরা সাইজটা 10 রাখবো। তারপর এরকমটা দেখাবে, দেখেন আমরা ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর এর কালারটা আমরা হোয়াইট কালার করে দেব এবং আমাদের যে রেড কালারটা আছে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দেব।
এটাকে আমরা ব্ল্যাক রাখলাম এবং চাইলে এটাকে আমরা একটু ছোট করতে পারি, এটা অনেক বড় হয়ে গেছে। শিফট ধরে আমরা এটাকে একটু ছোট করে নিই, এবার একটু ছোট করলাম এবং একটা নিচে আনবো, এটাকে আমরা এই সাইডে রাখি, এই সাইডে রাখলাম এবং জানালাটাকে আমরা চাইলে একটু নিচে আনতে পারি এবং শিফট ধরে এটাকে আমরা একটু ছোট করে নেব। এরকমটা রাখতে পারি, অবশ্য আমরা এরকমটা রাখি। এরকমটা রাখলে দেখেন আমাদের যে 4 নম্বর আইকনটা এটাও কিন্তু হয়ে গেল। আমরা চাইলে এর মধ্যে কিন্তু আরও নতুন কিছু অ্যাড করতে পারতাম, তো বেশি কঠিন কিছু দেখাবো না যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমরা এইরকম কিছুই দেখবো না, আমরা সহজগুলো দেখার চেষ্টা করব। তো এবার আমরা 5 নম্বর যে আইকনটা আছে সেটা করব, এটাও অনেক সহজ। চাইলে এটাকে আবার আমরা সিলেক্ট করে 6 নম্বর আইকনটা করার জন্য এটাকে আমরা কপি করে এই সাইডে রাখি। এবার আমরা 5 নম্বর যে আইকনটা আছে এটা করব। এটা করার জন্য আমরা এখানে একটি কাজ করতে পারি, আমরা আবার রেক্টেঙ্গুলারে ক্লিক করব। রেক্টেঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইখান থেকে বড় করে একটি রেক্টেঙ্গুলার নিব, এইভাবে বড় করে একটি রেক্টেঙ্গুলার নিই। তারপর এর কালারটা আমরা হোয়াইট কালার করে দেবো, এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। এভাবে হোয়াইট করার পর আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা চাইলে অ্যালাইন করে দিতে পারি এইভাবে। এভাবে অ্যালাইন করার পর আমরা এখানে একটি কাজ করব, এই কয়টা শেপকে আমরা সিলেক্ট করব। তারপর আমরা শেপ বিল্ডারে ক্লিক করব। শেপ বিল্ডারে ক্লিক করার পর আমরা এটাকে একটা শেপে করে নেব। যদিও এর কালারটা দেখেন ফিল কালার হোয়াইট দিয়ে আছে, এটাকে আমরা ব্ল্যাক করে দেব। এটাকে ব্ল্যাক করে তারপর আমরা এটাকে একটা শেপে করে নিব। এইভাবে এটাকে আমরা একটা শেপে করে নিলাম। তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। বললাম না, ছোট ছোট পরিবর্তন করেই নতুন আমরা আইকনগুলো করব। আমি শুধু আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, আশা করি আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে নতুন নতুন ডিজাইনগুলো করতে পারবেন। তো আমরা এবার 6 নম্বর যে আইকনটা আছে শেষ ডিজাইন, এটা আমরা করব। এটা করার জন্য আমরা এখানে একটি কাজ করতে পারি, আমরা একটু জুম আউট করে নিই। হালকা একটু জুম আউট করার পর আমরা এটাকে ডিলিট করে দিব। এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই এবং আমাদের যে প্রথম আইকনটা ছিল না, এটাকে সিলেক্ট করে আমরা অলটা ধরে শিফট ধরে কপি করে এই সাইডে আনবো। এটাকে আনার পর এর মধ্যে যে জানালাটার মতো আছে এটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা ডিলিট করে দিব। তাহলে দেখেন আমাদের যে 6 নম্বর আইকনটা এটাও কিন্তু হয়ে গেল। ওই যে বললাম না হালকা একটু পরিবর্তন, তো এখানে জানালা ছিল এখানে জানালা নেই, এইটুকু পরিবর্তন শুধু। তো এগুলো তো হয়ে গেলো, এবার আমরা কি করব, এগুলোকে আমরা স্টক কালারে করব। তার জন্য সবগুলোকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করার পর এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই। তারপর অলটা ধরে শিফট ধরে কপি করে আমরা একটু নিচে আনবো। নিচে আসার পর এই যে ফিল কালারগুলো আছে না, এটাকে আমরা অফ করে দিব। তারপর এর স্টক কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দেব। তাহলে দেখেন এর স্টকটা কিন্তু অন হয়ে গেছে। চাইলে এর সাইজটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি, 1-2 এর মতো রাখতে পারি, এরকমটা রাখি তাহলে ভালো দেখাবে। 2 রাখলাম। তো টিপসগুলো কেমন লাগলো, আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের। আমরা কিন্তু কঠিন কঠিন ডিজাইনগুলো দেখতেছি না, আমরা সহজ ডিজাইনগুলো দেখার চেষ্টা করতেছি যাতে নতুনরাও এগুলো করে একটি ইনকাম করতে পারে। অ্যাডোবি স্টক বলেন, ফেরিপিক বলেন অথবা সাটা স্টক বলেন, সব জায়গাতেই হোম আইকনের চাহিদা কিন্তু সবসময় আছে এবং সবসময় থাকবে। তাই আপনারা নির্ভয়ে এইরকম আইকনগুলো করতে পারবেন। আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন ভিডিওগুলো আপনার পছন্দ লাগে বা ভালো লাগে সেটা যদি আমাকে জানান তাহলে কিন্তু আমি আপনাদের সাহায্য করতে পারবো। তো ভিডিওতে একটি লাইক দিবেন, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।